দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে হামলা, পাল্টা তলব দুই দেশের হাইকমিশনকে। কয়েকদিন ধরেই বাংলাদেশ এবং ভারতের কূটনৈতিক সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না বলেই বোঝা যাচ্ছে। এরই মাঝে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং জানা যায় বিভিন্ন বক্তব্যকে কেন্দ্র করে ভারত দিল্লিতে বাংলাদেশের হাইকমিশন থেকে সব ধরনের কনসুলার সেবা ও ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসব সেবা বন্ধ থাকবে। আইনজীবী এবং আমার বাংলাদেশের মুখপাত্র ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার একটি ভিডিও বার্তাতে জানান, ভারতের মাটি ব্যবহার করে নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন অরাজকতা করে চলেছে। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মিছিল এবং স্লোগান দেওয়া হয়। এই গত শুক্রবারের আগের শুক্রবারে শরীফ ওসমান হাদি যখন আততায়ীর গুলিতে আহত হলেন, তারপর থেকে বলা হচ্ছে তার খুনিরা নাকি ভারতে পালিয়ে গেছে। কোনো সোর্স এগুলো বলার চেষ্টা করেছে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তখন এখানকার যে ভারতের হাই কমিশনার আছে তাকে ডেকে পাঠিয়েছে এবং তাকে অনেকগুলো বিষয় দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং জবাব চাওয়া হয়েছে। একটা হচ্ছে যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়ে যে কন্টিনিউয়াসলি হাসিনার ছেলে এবং পুরো গ্যাং যে পরিমাণ অরাজকতা তৈরি করছে, এটার দায় ভারতকে নিতে হবে, এটা ভারতকে বন্ধ করতে হবে। এটা দ্বিতীয়ত হচ্ছে যে আইসিটির মামলায় যে যাদের ফাঁসির রায় হয়েছে, হাসিনা, আসাদুজ্জামান কামাল থেকে শুরু করে এবং আরো যারা অভিযুক্ত আছে বিভিন্ন মামলায়, তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। থার্ড হচ্ছে যদি কোনোভাবে শহীদ ওসমান হাদির খুনিরা ভারতে পালিয়ে গিয়ে থাকে, তাদেরকে সীমান্তে ফেরত দিতে হবে। গত 16 ডিসেম্বর বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনকে তলব করা হয় এবং শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর বিভিন্ন জায়গায় যে ভারত বিরোধিতা বাড়ছে এবং সেভেন সিস্টারকে নিয়ে বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয়। তার কয়েকদিন পরে 16 ডিসেম্বরে সম্ভবত দিল্লিতে বাংলাদেশের যে হাই কমিশন আছে তাদের একটা আয়োজন ছিল বিজয় দিবসের। তারপরের দিন হাই কমিশনারকে বাংলাদেশে ফেরত নেওয়া, মানে ডাকা হয়েছে দিল্লিতে ফরেন মিনিস্ট্রিতে। আমাদের হাই কমিশনারকে ডেকে তাকে জিজ্ঞেস করা হয়েছে কয়েকটা বিষয়ে, যে ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে যে ভারত বিরোধিতা বাড়ছে, কোন রাজনৈতিক নেতা ভারতের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তুলতেছে, সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলবে সেরকম বক্তব্য দিচ্ছে, ইন্ডিয়ান হাই কমিশন মুখে যে বিক্ষোভ কর্মসূচি, মিছিল কর্মসূচি পালিত হয়েছে সেগুলো নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে এবং তারা তাদের নিরাপত্তার আশঙ্কা ব্যক্ত করেছে। আরও জানা যায়, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে গত শনিবার রাতে বিক্ষোভ করে চরমপন্থী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার 20 থেকে 25 জনের একটি দল। তারা সেখানে বাংলাদেশের বিরুদ্ধে স্লোগান দেয়। পাশাপাশি তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এমরিয়াস হামিদুল্লাহকে হুমকি দেয়। এর পরবর্তীতে দেখলাম যে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে গত 2-3 দিন আগে যে হিন্দুত্ববাদী যে চরমপন্থীরা আছে, বিজেপির সমর্থক কর্মী, আরএসএস এর এই যে ক্রিমিনাল গ্যাং আছে, ফ্যাসিস্ট গ্যাং, তারা ওখানে মিছিল করে গেছে এবং 25-30 জন ফ্যানাটিক্স ফান্ডামেন্টালিস্ট তারা আমাদের হাই কমিশনের গেট ভেঙে ভিতরে চলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের এই দাবিগুলো আসলে ন্যায্যতা কতটুকু? ভারতের হাই কমিশন ভারতের পার্সোনালদেরকে কোন লেভেলে আসলে নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে, অথবা রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষরা কে তাদের টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন করছে? কেউ করছে না। বরং ইন্ডিয়ান হাই কমিশনার আরো 1.5-2 কিলোমিটার দূরে এই মিছিলকে থামিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে আমাদের হাই কমিশনের এত কাছে মিছিল করতে পারা, ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে এই সকল চাণক্যপুরীতে, এবং সেখানে আমাদের বাউন্ডারি ভেঙে ভিতরে ঢুকতে পারাটা মানে কি? এটা ভারত সরকার, ভারতের পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এটা অ্যালাউ করেছে বলেই হয়েছে। ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, শেখ হাসিনা ভারতে পলায়নের পরে ভারত সরকার টোটাল ভিসা সার্ভিস বন্ধ করে দেয়। পরবর্তীতে বিভিন্ন দাবি দেওয়ার পরিপ্রেক্ষিতে স্পেশাল ক্যাটাগরিতে কিছু ভিসা প্রদান করা হয়, কিন্তু যথারীতি ভিসা সার্ভিস বন্ধ রাখে ভারত সরকার। সেই ঘটনার প্রেক্ষিতে আজকে আমরা দেখলাম যে গতকালকে সম্ভবত ভারতের নাগরিকদেরকে বাংলাদেশে আসবার যে ভিসা সার্ভিস, এই সার্ভিসটাকে সাসপেন্ড করা হয়েছে, স্থগিত করা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। এবং আমি মনে করি যে এটা একটা সঠিক সিদ্ধান্ত এবং এইটা আরো আগে নেওয়া দরকার ছিল। কারণ হচ্ছে গত বছরে আমরা দেখেছি যে
হাসিনা পলায়নের পরে হাসিনার সাম্রাজ্যের প্রতি সহানুভূতি জানিয়ে ভারত সরকার কিন্তু টোটাল ভিসা সার্ভিস সাসপেন্ড করে দিয়েছে। এরপরে দাবি দেওয়ার প্রেক্ষিতে এক্সট্রিম সিচুয়েশনে কিছু গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে ভিসা দেওয়া অথবা চলমান মেডিকেল ট্রিটমেন্ট এর জন্য ফ্যাসিলিটেট করবার জন্য কিছু ভিসা দেওয়ার ব্যাপারটা চালু আছে। বাট এটা ছাড়া মোটা দাগে তাদের সবকিছু তারা বন্ধ করে দিয়েছে আমাদের সাথে সেবা, এবং আমদানি রপ্তানিতে যথেষ্ট বাধা সৃষ্টি করেছে, অনেক সার্ভিস বন্ধ করে দিয়েছে, এবং এগুলো মোটামুটি কোনো ধরনের নোটিশ ছাড়া করেছে। তো বাংলাদেশ সেই জায়গাতে অনেক লেটে এসেও এই কাজটা করেছে এবং এই কাজটা ন্যায্য, যৌক্তিক, এবং এটা আমরা স্বাগত জানাই। এছাড়াও আসন্ন নির্বাচন এবং দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারি জোরদারের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানান তিনি এবং দেশের বর্তমান আইনশৃঙ্খলা নিয়েও উদ্বেগ জানান তিনি। বিশেষ করে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখবার জন্য যে ধরনের অরাজকতা তৈরি করবার জন্য ভারতের রাষ্ট্রের একাংশ, এস আলমের টাকা, শেখ হাসিনা সবাই মিলে এবং পতিত এই যে নানক ফানকের, আসাদুজ্জামান কামালদের যে গ্রুপ আছে, ক্রিমিনাল গ্যাং, তারা সবাই মিলে রাষ্ট্রকে অরাজক করবার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যায়। তো সেই জায়গাতে এটা খুবই যৌক্তিক এবং ন্যায্য যে এই সময়টাতে সীমান্ত ক্রস করে যেন অবৈধ অস্ত্র না আসতে পারে এবং ক্রিমিনাল গ্যাং যেন এখানে ঢুকতে না পারে, শুটাররা যারা আছে, যারা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে পরিচিত, যারা মার্সেনারি, টাকাতে খুন খারাপি করে আবার দেশে ফিরে যায়, এরকম মানুষরা যেন ফিরতে না পারে। ইভেন ইন্ডিয়ান ট্রেন্ড শুটার যারা আছে, স্নাইপার যারা আছে, তাদের অনেকেই দেশে এসছে বলে বিভিন্ন সোর্স বলছে আমাদেরকে। ভারতের যারা অ্যাসেট আছে এখানে, যারা আসা যাওয়া করতেছে, আওয়ামী লীগের একটা অংশ যারা পালিয়ে গেছে, তারা নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য দেশে ফিরে আসতেছে এবং তারা রাজনৈতিক ছত্রছায়াতে আসতেছে বাংলাদেশ। এই পুরো জিনিসটাকে নিয়ন্ত্রণ করবার জন্য এটা একটা ভালো উদ্যোগ, যেন বৈধভাবে এটা আসতে না পারে।